আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, সবজন্তার পাঠশালায় আপনাকে সাদর সম্ভাষণ। সবজন্তার পাঠশালার এর নিয়মিত আয়োজনে আজ আপনারা জানবেন কমন অ্যাপ্লিকেশন সেট 1। তার মানে এই সেট 1-এ আপনারা স্কুল বা কলেজে কোনো কিছু স্থাপন করতে হলে তার জন্য অ্যাপ্লিকেশন, তার মানে আপনি এই একটা অ্যাপ্লিকেশনের ফরম্যাট দিয়েই আপনি যে কোনো সেটিং অ্যাপ্লিকেশন লিখবেন এবং সেটাকে লিখবেন, এর উত্তরমালা কিভাবে করবেন সব আমি বাংলা ইংরেজি সহ সুন্দর করে আপনাদের হাতে কলমে আমি দেখাচ্ছি, একটু দেখুন। এবং একটা অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনার যে 6টি অংশ আবশ্যক, সেই 6টা ফরম্যাট আপনি কিভাবে লিখবেন এবং একটা কি কি গুরুত্ব থাকে এবং 25টা অ্যাপ্লিকেশন আপনি এইভাবে এক নজরে আপনি এখনই শিখতে পারবেন, সেই পদ্ধতি আপনারা এখনও দেখুন। এবং আপনারা পরবর্তীতে আপনাদের পার্ট 2-এ আমরা আয়োজন সম্পর্কে একটা অ্যাপ্লিকেশন দেখাবো। তার মানে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি আয়োজন সম্পর্কে সুস্পষ্ট এইটার মতো সেটিং করতে পারবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল আলোচ্য বিষয় হচ্ছে আপনারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে যত সেটিং অ্যাপ্লিকেশন আছে, যত অ্যাপ্লিকেশন স্থাপন করতে হয়, আপনারা এই ফরম্যাট দিয়ে টোটাল একটা অ্যাপ্লিকেশন শেষ করবেন। আপনার যে কোনো অ্যাপ্লিকেশন আসুক না কেন সেটা সেটিং সম্পর্কে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কোনো অ্যাপ্লিকেশন স্থাপন বা সেটিং করার ক্ষেত্রে একটা সুন্দর ফরম্যাট আমি সুন্দর করে বোঝাচ্ছি, আপনারা ধৈর্য ধরে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবেন সব বিস্তারে একটা পার্ট দেখেন, তাহলে আপনি সারা জীবনের ভিতর শিখতে পারবেন। সেই পদ্ধতিটা আমি এর অনুবাদ সহ সুন্দরভাবে হাতে কলমে বোঝা দিচ্ছে আপনাদেরকে, একটু দেখুন। প্রথম কথা দেখুন, আপনাকে এই সংখ্যাবাচক তারিখ লিখতে হবে, এরপরে মাসের নাম লিখতে হবে, তারপরে কমা দিয়ে বছরের নাম লিখে আপনাকে ফুল স্টপ দিতে হবে। এটা হলো প্রথম টপিক। 2 নম্বরের 2 দিয়ে কমা দিবেন, তারপরে যে শিক্ষা প্রতিষ্ঠান, দ্য হেডমাস্টার অথবা দ্য হেড মিস্ট্রেস অথবা দ্য প্রিন্সিপাল, এর যে কোনো একটা লিখবেন। এরপরে দ্য নেম অফ স্কুলের নাম দেবেন, তারপরে কমা দেবেন, ডিস্ট্রিক্ট দিয়ে ফুল স্টপ দিয়ে শেষ করবেন। এরপরে সাবজেক্টে দিয়ে প্রেয়ার অথবা অ্যাপ্লিকেশন, এই দুইটা যে কোনো একটা লিখবেন। এরপরে ফর এর পর যা থাকবে তাই লিখবেন। সেইটা কিভাবে আমি উদাহরণসহ নিচেই এই অ্যান্সার শিটে আমি উদাহরণসহ আপনাদের বোঝাবো। পরের টপিকটা হচ্ছে, এরপরে আপনি স্যার অথবা ম্যাডাম লিখবেন। যদি আপনি দ্য হেড মাস্টার লেখেন তাহলে স্যার লিখবেন, হেড মিস্ট্রেস লিখলে ম্যাডাম লিখবেন, দ্য প্রিন্সিপাল লিখলে স্যার লিখবেন। এরপরে মূল আপনার এই অংশটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে এই মূল বডি স্ট্রাকচারের আমি অর্থসহ আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। তাহলে মূল কথা হচ্ছে, আই বা উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, আমরা সবিনয় বিনীত নিবেদন করছি যে উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর রিনাউন্ড স্কুল, আমরা আপনার বিখ্যাত বা প্রখ্যাত স্কুলের ছাত্রছাত্রী, হুইচ ইজ ওয়েল নন ইন মাগুরা সিটি, যেটি মাগুরা শহরে সুপরিচিত, ফর ইটস একাডেমিক এক্সিলেন্স, অর্থাৎ যার একাডেমিক মনোমুগ্ধতার জন্য সুবিখ্যাত। এইটা হলো আপনাকে প্রথমে স্কুলের গুণকীর্তন সম্পর্কে সুন্দরভাবে লিখবেন। এরপরে এইগুলো হুবহু লিখবেন, মেনি স্টুডেন্টস অফ দি স্কুল অর কলেজ, তার মানে আপনি যদি স্কুলে হন তাহলে এখানে স্কুল দেবেন, আর কলেজ হলে কলেজ দেবেন। তাহলে মূল কথা হচ্ছে, মেনি স্টুডেন্টস অফ দিস স্কুল অর কলেজ মেক গুড রেজাল্ট এভরি ইয়ার, তার মানে এই স্কুল বা কলেজের অনেক ছাত্রছাত্রী প্রতি বছরই ভালো ফলাফল করে। দেয়ার আর মেনি রিনাউন্ড টিচার্স ইন আওয়ার স্কুল অর কলেজ, এখানে অনেক প্রখ্যাত বা বিখ্যাত শিক্ষকবৃন্দ আছেন আমাদের স্কুল অথবা কলেজে। আপনি যে কোনো একটা ইউজ করবেন, হয় কলেজ না হলে স্কুল। এরপরে উই আর প্রাউড অফ ইট, ইহা নিয়ে আমরা গর্বিত। এরপরে সে বাট ইট ইজ এ রিয়েলি সরোফুল ম্যাটার দ্যাট, অর্থাৎ কিন্তু দুঃখর বিষয় এই যে, তারপরে দেয়ার ইজ নো, এই সাবজেক্টের জায়গায় আপনাকে যে সেটিং করা হবে ওই 25টা আপনি স্কুল লাইব্রেরি দিতে পারেন, কম্পিউটার ল্যাব দিতে পারেন, আপনি ডিবেটিং ক্লাব দিতে পারেন, এখানে যে কোনো অপশন আপনি দেবেন, ইন আওয়ার স্কুল অর কলেজ, তার মানে হচ্ছে আমাদের এখানে আমাদের স্কুল বা কলেজে কোনো যে বিষয়টা সেই বিষয় সম্পর্কে দিবেন। এরপরে হচ্ছে বিংইং এ রিনাউন্ড স্কুল অর কলেজ, অর্থাৎ বিখ্যাত স্কুল বা কলেজ হওয়া সত্ত্বেও ইট হুইচ ল্যাক্স ড্যাশ সাবজেক্ট, তার মানে এইটার অভাব আছে। ইট হ্যাজ বিকাম এ এসেনশিয়াল নিড ফর দ্য স্টুডেন্ট, এটা প্রয়োজন হয়ে পড়েছে ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য। আপনাকে এই বডি স্ট্রাকচার যেভাবে অনুবাদ করে বলা হলো আপনি এইভাবে এটা আয়ত্ত বা মুখস্থ করবেন। এরপরে আপনি আই লিখলে কমা দিতে হবে অথবা উই লিখলে কমা দিতে হবে। এরপরে এই কনজাংশন দেওয়ার পরে আপনাকে একটা কমা দিতে হবে, তার মানে এই ফরম্যাটটা আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ অর্ডারস টু সেট,
তার মানে হচ্ছে আপনার নিকট সবিনয় বিনীত নিবেদন এই যে অনুমতি প্রদান করুন টু সেট এ ড্যাশ ইন আওয়ার স্কুল বা কলেজ, অর্থাৎ আমাদের স্কুল বা কলেজে এইটা প্রতিস্থাপন করার জন্য আপনার নিকট সবিনয় বিনোদন করা হচ্ছে। এই যে এই কথাটা আপনাকে আয়ত্ত করতে হবে। এরপরে আপনাকে ইওর ফেথফুলি অথবা ইওর মোস্ট অবিডেন্ট পিপল যে কোনো একটা ইউজ করতে হবে। এরপরে দ্য নেম অফ স্টুডেন্ট, এখানে যেহেতু আপনারা স্থাপন করবেন একজনের নাম দিলে হবে না, ন্যূনতম 2 অথবা 3 জনের দিতে হবে। তারপরে দ্য নেম অফ ক্লাস দিতে হবে, তারপরে দ্য নেম অফ স্কুল, এরপরে কমা দিয়ে ডিস্ট্রিক্ট। আর এখানে মূল কথা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা লিখবেন এর সেটিং টাইপের আমি পুরোটা বলছি। দেখুন প্রথম হলো আমাদের এই অংশটা একটু দেখে, আর এইটা তো কোনো চেঞ্জ করা যাবে না, যা আছে এইভাবে আপনি লিখবেন। এইবার দেখুন এখানে দেওয়া আছে, দেখুন আপনাকে একটা অ্যাপ্লিকেশন এখানে বলা হলো কি রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ লাইব্রেরি ইন ইউর স্কুল, অর্থাৎ তোমার স্কুলে একটি লাইব্রেরি স্থাপনের জন্য আবেদন করো। অথবা বলা হলো কি রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার প্রেয়িং ফর দ্য সেটিং বা ওপেনিং বা স্টার্টিং এ লাইব্রেরি ইন ইউর স্কুল, এইভাবে আপনার আছে। তার মানে স্থাপন করা সম্পর্কে বলা আছে। এরপরে অথবা বলা আছে অ্যাপ্লিকেশন ফর ইস্টাবলিশিং এ লাইব্রেরি, এই কথাটা বলা আছে। অথবা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ লাইব্রেরি ইন স্কুল বা কলেজ। এইটা আপনার মূল কথা আছে। আপনাকে প্রথম এই যে কথাটা বোঝানো হয়েছে, তার মানে এই যে আপনার পিরিয়ার বা অ্যাপ্লিকেশন এইটা রাখার পরে ফর শো যা থাকবে তাই। তার মানে আপনি যখন সাবজেক্ট লিখবেন প্রথম লিখবেন পিরিয়ার ফর সেটিং এ লাইব্রেরি যা আছে তাই, অথবা লিখবেন অ্যাপ্লিকেশন ফর সেটিং এ লাইব্রেরি, অথবা লিখবেন পিরিয়ার টু সেটিং আপ যা থাকবে এরপরে, অর্থাৎ ফর এর পরে যা থাকবে সেটিং আপ বা ওপেনিং বা স্টার্টিং এ লাইব্রেরি, অথবা পিরিয়ার ফর এবার সেটিং এবার ওপেনিং স্টার্টিং এ লাইব্রেরি, অথবা পিরিয়ার ফর ইস্টাবলিশিং এ লাইব্রেরি, অথবা পিরিয়ার ফর এ ইস্টাবলিশিং এ লাইব্রেরি। আপনাকে যেভাবে দেওয়া থাকবে এই ফর এর পরে সেটা সুবও লিখবেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কমন অ্যাপ্লিকেশন দিয়ে এইবার আমরা অ্যান্সার শিটটা দেখি। দেখুন এখানে কমন অ্যাপ্লিকেশন সেট 1 অ্যান্সারটা মেথড দেওয়া হয়েছে। আপনি এভাবে তারিখ নাম দিবেন। এখানে শুধু হেডমাস্টার ব্যবহার করেছে আর নাম দেওয়া হয়েছে স্কুলের, এই যে স্বর্ণলতা আদর্শ হাই স্কুল কমা দিয়ে মাগুরা ফুল স্টপ। এরপরে সাবজেক্ট দেখুন পিরিয়ার ফর ইস্টাবলিশিং এ লাইব্রেরি, এরপরে সাথ দেবেন। আর যেহেতু স্থাপন করা বলা হয়েছে এখানে আইটা বাদ দিয়ে উই লিখবেন। উই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর রিনাউন্ড স্কুল কমা দিয়ে হুইচ ইজ ওয়েল নন in Magura city for its academic excellence. Many students of this school make good result every year. There are many renowned teachers in our school. যেহেতু এখানে স্কুল সম্পর্কে দেওয়া হয়েছে তাহলে কলেজের দেওয়ার দরকার নেই, আমি স্কুল সম্পর্কে বলা হয়েছে। আর যেহেতু হাই স্কুল লেখা আছে তাহলে স্কুল সম্পর্কে বলা হয়েছে। We are the proud of it. It is a really sorrowful matter that there is no a library. এই যে সাবজেক্টের জায়গায় আপনি কি বসাবেন, a library in our school. Being a renowned school, বিখ্যাত স্কুল হওয়া সত্ত্বেও, it which lack a library, এই যে সাবজেক্টের জায়গায় কি বসালেন, a library. It has become an essential need for student. এরপরে এই বডি স্ট্রাকচার যেভাবে দেখাইছি মানে সাবজেক্টের জায়গায় আপনি এই বিষয়টা সেটিং যেটা এই লাইব্রেরি কথাটা বসাবেন সাবজেক্টের জায়গায়। এরপরে আরেকটা এখানে সাবজেক্ট ছিল উই, এরপরে কমা দেয়ারফর পর কমা, অর্থাৎ প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ অর্ডার টু সেট আপ এ, এই যে সাবজেক্টের জায়গায় লাইব্রেরি ইন আওয়ার স্কুল। এরপরে আপনাকে কি করতে হবে, এরপরে ইউর মোস্ট ওবিডেন্ট পিপল এই কথা লিখতে হবে। তারপরে এক দুজনের নাম লিখতে হবে, আবনান আল মাহমুদ, আইদ আল তৌসিফ, জয়ের আল মাহাতাব। এরপরে আপনার ক্লাস লিখতে হবে, এখানে ক্লাস 6 অথবা 7 অথবা 8, ক্লাস 9, 10 অথবা 11 অথবা 12, আপনি যে ক্লাসে সেই ক্লাসের নাম লিখবেন। এরপরে আপনি যে স্কুলের নাম দিয়েছেন এই যে এইখানে স্বর্ণলতা আদর্শ হাই স্কুল কমা মাগুরা দিয়ে ফুল স্টপ দিয়েছেন, এই যে আপনাকে এই স্কুলের নাম আবার লিখতে হবে স্বর্ণলতা আদর্শ হাই স্কুল মাগুরা। আর এখানে সব নিয়মকানুন দেওয়া হয়েছে কারণ এখানে স্থাপন করার ক্ষেত্রে আয়ের পরিবর্তে উই ব্যবহার করে ভদ্রতা। আর আপনাকে এই উপরে যে আবেদন আপনি বাংলাতেও এইভাবে আবেদন লিখতে পারবেন, যে কোনো আবেদন। এই যে একই কথা আপনি প্রথমে কি লিখবেন, সংখ্যাবাচক তারিখ লিখবেন, তারপরে মাসের নাম দেবেন, তারপরে কমা দেবেন, তারপরে দাড়ি দেবেন, তারপরে বরাবর দিয়ে কমা দেবেন, প্রধান শিক্ষক স্বর্ণলতা আদর্শ উচ্চ বিদ্যালয় কমা দিয়ে জেলার নাম দিয়ে দাড়ি দেবেন। বিষয় একটি লাইব্রেরি স্থাপনের জন্য আবেদন। এরপরে জনাব লেখেন, আমরা অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রী যা মাগুরা শহরে বা নগরে সুপরিচিত। এই বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী প্রতি বছর ভালো ফলাফল অর্জন করে এবং আমাদের গুণী শিক্ষক দ্বারা পাঠদান করানো হয়। আমরা আমাদের বিদ্যালয় নিয়ে গর্বিত, কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরি নেই। এটি সুপরিচিত বিদ্যালয় হওয়া সত্ত্বেও এটির একটি লাইব্রেরির অভাব আছে।
এটি ছাত্রছাত্রীদের শিক্ষাগত অগ্রগতির জন্য প্রয়োজন হয়ে উঠেছে। এই রকম মূল বডি স্ট্রাকচার লিখবেন। এরপরে আপনি লিখবেন অতএব, এরপর কমা দেবেন। আমরা বিনীত প্রার্থনা করছি যে আপনি দয়া করে একটি লাইব্রেরি চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন দিয়ে দাঁড়িয়ে দিবেন। এরপরে আপনার একান্ত অনুগত ছাত্র বিনীত নিবেদক, এবার আপনার কয়েকজনের নাম: আবনান আল মাহমুদ, আইদ আল হাসান, জোয়াইর আল মাহাতাব। এরপরে আপনি শ্রেণী লিখে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, আপনি যে শ্রেণী পড়েন সেই শ্রেণী দেবেন। এরপরে আবার আপনার বিদ্যালয়ের নাম লিখতে হবে, স্বর্ণলতা আদর্শ উচ্চ বিদ্যালয়, কমা দিয়ে আপনার ডিস্ট্রিক্ট লিখতে হবে। এইভাবে আপনি বাংলা ইংরেজি একই ফরম্যাটে আপনি এরকম সেটিং করে লিখবেন। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ কথা দেখুন, একটা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে অর্থাৎ অ্যাপ্লিকেশন লেখার জন্য যা জানা আবশ্যক, আপনি একটি অ্যাপ্লিকেশন লেখার সুনির্দিষ্ট 6টি নিয়ম আছে। এই 6টির ব্যতিক্রমে আপনি যদি লেখেন তখন একটা অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। প্রথম কথা দেখুন, 1 নাম্বার হচ্ছে এই যে সংখ্যাবাচক দিয়ে মাসের নাম তারপরে বছর, এইটা হলো 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার 2 থেকে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের পুরো পরিচয়, এইটা হলো 2 নাম্বার অংশ। 3 নাম্বার হলো সাবজেক্ট, এই ফরের পরে যা থাকবে সেই কথাটা আপনি পূর্ণভাবে লিখবেন, এদের 3 নাম্বার। 4 নাম্বার হলো মূল বডিটা, এই বডিটা আপনি এই ফরম্যাটে সুন্দরভাবে লিখবেন। আর প্রত্যেকটা আলাদা অংশ বোঝাইতে হবে। 5 নাম্বার হলো এই যে উইথ দেয়ার ফর, মানে শেষে প্রার্থনামূলক এইটা লিখতে হবে। আর 6 নাম্বার হলো আপনার পরিচয় এবং বিদ্যালয়ের নাম দেয়। এই 6টা অংশ ছাড়া আপনি কখনো অ্যাপ্লিকেশন পরিপূর্ণ হবে না এবং 10-এর ভিতর 10 পাবেন না। আপনি যখন এই 6টা সুন্দরভাবে, আমি যেভাবে এই অ্যাপ্লিকেশন লেখার ফরম্যাটটা আপনাদেরকে বুঝাইলাম, এই 6টা ফরম্যাটটা অনুসারে এইরকম মাঝে ফাঁকা রেখে মানে প্যারা রেখে আর যখন এরকম লিখবেন আপনি 100% 10-এর ভিতর 10 পাবেন। যখন লিখবেন এই নিয়মটা মনে রাখবেন, একটু হাতের লেখা ছোট করে যাতে ফুল 1 পৃষ্ঠা লিখবেন। এবং গুরুত্বপূর্ণ কথা, এই অ্যাপ্লিকেশন লেখার একটা পদ্ধতি আমি এখানে উল্লেখ করছি। দেখুন এখানে এই 6টি অংশ ছাড়া কখনো একটি আবেদনপত্র হয় না। এই অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে আপনি যে বিষয় মনে রাখবেন, দেখুন প্রথম হলো অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠায়, আপনি 1 পৃষ্ঠায় অ্যাপ্লিকেশন লিখতে হবে, এইটা হলো আপনার মূল কথা। আপনি যখন অ্যাপ্লিকেশন লিখছেন তখন একটু হাতের লেখা ছোট করে ফুল 1 পৃষ্ঠা লিখতে হবে। উপরের এই 6টি অংশ অবশ্যই থাকতে হবে, তার মানে আপনাকে এইরকম প্যারা হিসাবে এই একটা অংশ থাকতে হবে, এই একটা অংশ থাকতে হবে, প্রতিটা আলাদা প্যারা হিসাবে 6টি অংশটা আপনাকে ডিভাইডেড করে দেখাইতে হবে। এবং এইরকম 6টি অংশ ভাগে ভাগে আপনাকে লিখতে পারলে তাহলে 10-এর ভিতর 10 পাবেন। আবার অ্যাপ্লিকেশন ছাড়া যাবতীয় অংশ লেখার কোনো পৃষ্ঠা নির্ধারণ থাকে না, তার মানে আপনার পৃথিবীতে একমাত্র অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে 1 পৃষ্ঠা লিখবেন আর অন্য কোনো এই নিয়ম নাই। আর এইটি লেখার ক্ষেত্রে হাতের লেখা একটু ছোট করে সুন্দর করে লিখতে হবে। 4 নম্বরে বলা হয়েছে 4 নং অংশে অ্যাপ্লিকেশনের যাবতীয় বিষয় উল্লেখ করতে হয়, তার মানে এই যে মূল বডিটা আছে এই বডির ভিতর আপনার মূল বিষয় উল্লেখ থাকবে। আর 5-এ বলা হয়েছে দেখুন 5 নং অংশে অ্যাপ্লিকেশন বাস্তবায়ন করার প্রার্থনা সূচক বর্ণনা রাখতে হয়, তার মানে এই যে কথাটা এই কথাটা লিখলে আনা। এই 6টা ফরম্যাটে আপনি অ্যাপ্লিকেশন লিখুন, তাহলে আপনি 10-এর ভিতর 10 পাবেন। আপনারা কেন যে 10-এর ভিতর 10 পান না, এই মূল কারণ এই 6টা অংশ। এই 6টা অংশ এভাবে প্রতিটা প্যারা হবে এবং 1 পৃষ্ঠা লিখবেন। আশা করি এটা খুবই সুন্দরভাবে বুঝতে পারছেন। আর আমি এখানে আপাতত মোটামুটি এই সেটিং অ্যাপ্লিকেশনে 25টা তথ্যভিত্তিক দিয়ে দিচ্ছি, আপনারা এগুলোটা দেখবেন। তারপর আমি শর্ট করে বলছি, আপনারা সেটিংয়ের ক্ষেত্রে এভাবে লিখতে পারবেন, কম্পিউটার ল্যাব লিখতে পারবেন, সিসিটিভি ক্যামেরা লিখতে পারবেন, সায়েন্স ল্যাবরেটরি লিখতে পারবেন, ওয়াটার ফিল্টার লিখতে পারবেন, লাইব্রেরি লিখতে পারবেন, স্পোর্টস রুম লিখতে পারবেন, স্মার্ট বোর্ড ইন ক্লাসরুম লিখতে পারবেন, ফার্স্ট এইড রুম লিখতে পারবেন, অর্থাৎ সোলার প্যানেল ইনস্টলেশন লিখতে পারবেন, অর্থাৎ প্লে গ্রাউন্ড ডেভেলপমেন্ট লিখতে পারবেন, মিউজিক রুম লিখতে পারবেন, এয়ার কন্ডিশনিং সিস্টেম লিখতে পারবেন, তারপরে হচ্ছে কেয়ারিং কাউন্সেলিং সেল লিখতে পারবেন, ল্যাঙ্গুয়েজ ল্যাব লিখতে পারবেন, অ্যাডিকশনাল ব্রাঞ্চেস অ্যান্ড ডেস্ক লিখতে পারবেন, অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাসরুম লিখতে পারবেন, অর্থাৎ স্ট্রিট লাইট ইন দ্য ক্যাম্পাস লিখতে পারবেন, স্টুডেন্ট কমন রুম লিখতে পারবেন। এছাড়া আপনি গার্ডেন লিখতে পারবেন, অর্থাৎ ফার্স্ট সেফটি ইকুইপমেন্ট লিখতে পারবেন, অডিটোরিয়াম লিখতে পারবেন, নোটিশ বোর্ড লিখতে পারবেন, পার্কিং এরিয়া লিখতে পারবেন, ওয়াইফাই নেটওয়ার্ক লিখতে পারবেন, রোবোটিক্স ল্যাব লিখতে পারবেন। মূল কথা হলো আপনাকে যখন কোনো কিছু সেট করতে হবে সেইটা লিখতে পারলে আপনি এনাফ। এইটা হলো মূল কথা। আপনার যে কোনো সেটিং হলে আপনি এই 25টার উপর লিখতে পারবেন। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা হলো আপনার এই অ্যাপ্লিকেশন হলো সেটিং সম্পর্কে আলোচনা করব। আমরা খুব দ্রুতই কমন অ্যাপ্লিকেশন সেট 2 এই অ্যারেঞ্জিং বা আয়োজন সম্পর্কে আপনারা এইরকম যে দুর্দান্তভাবে দেখছেন এইভাবে আপনারা দেখবেন, এবং এটা দ্রুতই আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দ্রুতই এই অ্যাপ্লিকেশনটা দ্রুতই পাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অনুগ্রহপূর্বক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি লাইক ফলো শেয়ার করে আপনার জ্ঞান আহরণের সহায়ক হিসেবে আমাদের সাথেই রাখুন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন, এবং এই যে পদ্ধতি দেখানো হলো এই পদ্ধতি আপনি অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে আয়ত্ত করুন। সেই প্রার্থনা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।